ফার্স্ট থেকে 7 ফেজ অবধি এই কম্পিউটার টিচার বর্তমানে আমরা জানি আগের সরকার আমল থেকেই নিয়োগ হয়েছে। তাদের মধ্যে ফার্স্ট থেকে 5 ফেজ কোনো অজ্ঞাত কারণে 192 আইটি পার্সোনালের মাধ্যমে তাদেরকে সরকারিকরণ করা হয় এবং তাদের মাইনে 25 থেকে 30,000 টাকা। এবং আমাদের এই দুটো ফেজ, সেই দুটো ফেজ 6 ফেজ এবং 7 ফেজ, যার মধ্যে 3,719 জন শিক্ষক পড়েন, তাদেরকে এখনও কোম্পানির আন্ডারে রাখা হয়েছে এবং আমাদের মাইনে 6,800 থেকে 7,100-র মধ্যে। ফলে আমরা বিস্তর একটা পার্থক্যের মধ্যে আছি। তবে আমরা বিশ্বাস করি এই সরকার মাত্র 3 মাসের সরকার এবং আমরা বিভিন্নভাবে সরকারের কাছে বিষয়টা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা জানি মানবিক মুখ্যমন্ত্রী বিষয়টা নিশ্চয়ই আমাদের বিষয়টা দেখবেন, কারণ আমরা বিশ্বাস করি যে আমরা এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে বর্তমান পশ্চিমবঙ্গের যে সরকার পরিচালিত হচ্ছে। তাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ যে একই রাষ্ট্রে দুটো বিধান চলতে পারে না, তাই এই কম্পিউটার শিক্ষকদের মধ্যে দুটো বিধান কিছুতেই চলতে পারে না। তাই আমরা চাই এজেন্সি প্রথা বিলুপ্তকরণ। আগের যেভাবে যে নিয়োগের মাধ্যমে এসছে, আমরাও চাই সেই একই পদ্ধতিতে আমাদের বিষয়টা আসি এবং এটুকুই আপনাদের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই সরকারের কাছে, যে একইভাবে একই রকমভাবে ফার্স্ট থেকে 7 ফেজকে একটা বিষয় করা হোক। শুধুমাত্র ফার্স্ট থেকে 5 ফেজ পাবে আর দুটো ফেজ পাবে না, এবং তাদের পার্থক্যটা এত হিউজ, প্রচুর পার্থক্য, মানে আপনি যে স্যালারির যে দেখেন, এবং সবটাই সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। তা সরকারি সাহায্য যখন সব স্কুলে বা বিদ্যালয়ে সমান হয়, একই বিষয়ে যখন সব কিছু সমান হয়, তাহলে সেক্ষেত্রে সেখানেও ছেলেরা কম্পিউটার শিখছে, আমাদের যারা 6-7 ফেজ আছে সেখানেও কম্পিউটার শিখছে, সেখানেও কম্পিউটার পরীক্ষা হয়, এখানেও হয়। তাহলে একইভাবে যখন হয়, তাহলে পার্থক্যটা কিসের? এবং সবথেকে আপনারা জানলে খুশি হবেন, সেটা হচ্ছে বিগত সরকারের আমল থেকেই গভর্নমেন্টের যে সামাজিক সুরক্ষামূলক যে স্কিমগুলো আছে, কন্যাশ্রী, সবুজ সাথী যে সমস্ত ছিল, এখন সেগুলো কন্যা রত্ন এবং সারথী নামের যে সমস্ত স্কিমগুলো এসছে, সেইগুলোকে আমরা সরাসরিভাবে যুক্ত। এবং ইলেকশনের বিভিন্ন কাজে ডেটা এন্ট্রির যে সমস্ত কাজগুলো হয়, সেই কাজ আমরা ইউডাইস প্লাস থেকে আরম্ভ করে সমস্ত কিছু করছি। তাই আমি চাইছি আপনাদের মারফত এই 3,719 জনের বিষয়টা সরকারিকরণ করা এবং আপনাদের বার্তাটা সরকারের কাছে পৌঁছে দেওয়া। আমি আশাবাদী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী হয়ে আমাদের এই যে বৈষম্যতাটা আছে এটা দূর হবে। এবং মুখ্যমন্ত্রী উনি যেদিন জয়লাভ করেছিলেন, উনি গাড়ি থেকে যাওয়ার সময় বলেছেন যে হাফ দাড়ি কাটা বিষয় থাকবে না, অর্থাৎ আমি সব কন্ট্রাকচুয়াল বিষয়টা আমি দেখে নেব এবং তাদেরকে এজেন্সি মুক্ত থেকে এজেন্সি থেকে আমরা বিলুপ্ত করব, এটা উনি বলেছেন এবং সরকারিকরণ করবেন। এবং সেই ব্রাইডও উনি আছেন। আপনারা জানেন যে হাফ দাড়ি কাটা বিষয় রাখবো না, অর্থাৎ সবটাই রেগুলাইজেশন করা হবে। এতে আমাদের কাজের প্রতি যে আগ্রহ এবং সরকারের সঙ্গে সহযোগিতা করে আরও আগামী দিনে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়া ডিজিটাল শিক্ষার ক্ষেত্রে, এবং পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের পশ্চিমবঙ্গকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা অনেকটাই করতে পারবো। অন্যান্য ফেজ যেটা পারছে সেটাও আমরা এই দুটো ফেজ পারবো, এটুখানি আমার বক্তব্য। এবং আপনারা এই প্রেস মিডিয়া মারফত এই বিষয়টা তুলে ধরবেন, এটুখানি আশা রাখি আপনাদের থেকে।